আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঠিকানা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আসছে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন খামারিরা তাদের গরুকে লালন পালন করিয়ে এইটা কুরবানি যারা দেবেন তাদের হাতে তুলে দেন। আজকে আসছি আমরা প্রত্যন্ত অঞ্চলে এক খামারের খামারে। এই খামারির এখন আমরা একটু বিশেষ সাক্ষাৎকার নেব। তিনি কিভাবে তার গরুকে লালন পালন করেন, তিনি তার গরুর কি, আমরা দেখি কুরবানির সময় বিভিন্ন গরুর বিভিন্ন নাম থাকে, সেই নামগুলো জিজ্ঞেস করব। পাশাপাশি তার গরুকে তিনি কত দামে বিক্রি করতে চান, এই সব বিষয় বিস্তারিত জানবো। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। আমার নাম খামারি জনাব কাবিরুল ইসলাম। জনাব কাবিরুল ইসলাম খামারি। আপনার গরু ঠিকঠাক কোরবানির জন্য প্রস্তুত তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু যে সে ক্যামেরায় সাক্ষাৎকার দিই না, যে সে চ্যানেলে আমি সাক্ষাৎকার দিই। এইটা ঠিকানা টিভি, আন্তর্জাতিক মানের একটা চ্যানেল। কবির বিন সামাদকে চেনেন, তার চ্যানেল কিন্তু এটা। কোন চ্যানেল? ওইটার থেকে বড় কথা হইলে আপনি আইছেন, মানে আপনার দেখার পরে আমি কিন্তু আমার এই গরুর যে কোনো মানুষের আমি ভিডিও করতে দিইনি, কারণ আপনাকে আমি রেসপেক্ট করি। এই রেসপেক্টের জায়গা থেকে আমি আপনার কাছে সাক্ষাৎকার দিতে রাজি খুশি হইলাম। তো আপনার এই গরু যে দেখতে আসি আমরা অনেক, আমার এই মানে আমাদের অত্র অঞ্চলে এরকম গরু আর একটাও পাবেন না। এই যে দেখেন, এটা একটা, দুইটা, তিনটা গরু আমি কুরবানির জন্য লালন পালন করেছি এবং অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করেছি। এই গরু মনে করেন আমি তাদের দুধ খাওয়াইছি। আপনি খাওয়াইছেন? হ্যাঁ, মানে মানুষের মতো আমার গরু চা খায়, কপি চা খাওয়া বাদ দিয়েছে। যেদিন তাহিরির ওয়াজ শুনলো যে চা খায় না কপি খায়, ওই দিন আবার কপি খাওয়াই না ধরেছি। আমার গরু কপি খায়, ওই যে কপি খায়। ও খোদা। আচ্ছা, এই যে কুরবানি আসলে বিভিন্ন গরুর মানুষ এই খামারিরা আদর করে নাম রাখে, আপনি কি কোনো নাম টাম রাখছেন কিনা? এখন তো নাম না রাখলে গরুর তো কথা শোনানো যায় না। এখন নাম ধরি ডাকা লাগে। আমার গরু মানুষের মতো কথা বলে আমার সাথে। গরু ভালো আছো, ও কথা জবাব দেবে। আপনি ক্যামেরা ধরার দরকার নেই, আমি বিষয়টা বলি। এইটার আমি নাম রাখেছি নরেন্দ্র মোদী। আপনার নাম কি নরেন্দ্র মোদী? নির্বাচন নিয়ে ব্যস্ত আছে এখন। আর এইটার নাম রাখেছি আমি বাইডেন। এত ছোট কে? একটু ছোট, বাইডেন একটু ছোট। ওইটা আবার বেনিয়ামিন নেতানিয়াহু। আচ্ছা, আমি তিনটাই মার্কেটে তুলবো, নরেন্দ্র মোদী, বাইডেন আর বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্যই আমার স্ত্রী বলছিল যে একটা নাম রাখতে পুতিন আর একটা জেলেনস্কি। এগুলো আমি এই বছর আর রাখিনি। আগামী বছর কিম জং উন আমার একটা গরু থাকবে। তাই গোয়ালে জায়গা ধরবে কিম জং উন আইলে? ব্যবস্থা করবো, এটা আপনি বুঝবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ইতিমধ্যে এক গোয়ালের ভিতর নরেন্দ্র মোদী, জো বাইডেন এবং বেনিয়ামিন নেতানিয়াহু তিনজন একসঙ্গে বসবাস শুরু করে দিয়েছে। এটা বিশ্বে একটা বিরল একটা ইতিহাস। তো আর কিছু যদি আমি গরু তো মানে অনেকেই জিজ্ঞেস করে যে গরু কতই ব্যস্ত। আপনার নরেন্দ্র মোদীর দাম কত উঠছে? আমি এটা তো দাম, মানে দাম বলার কিছু না, এটা বুঝতে হবে যে সে কোন জায়গা রান করে এই জিনিসটা। আচ্ছা, নরেন্দ্র মোদী একটা নামের একটা সম্মান আছে, নামের উপর ডিমান্ড করে। আমি এইটা 1 কোটি টাকা দাম চাচ্ছি। যদি কেউ আপনার চ্যানেলের মাধ্যমে আসে আমি 1000 টাকা মাইনাস করবো। আর এটা বাইডেন যেটা একটু কম নিচ্ছি, কারণ এটা একটু কম নিচ্ছি, ক্রিমিনালি করে বেশি। ও একবার ফিলিস্তিনের সাথে লাগাই দেয় আর একবার ভারতের সাথে পাকিস্তানের লাগাই দেয়। এই জন্যই ওর আমি দাম রাখছি 80 লাখ টাকা। আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে আমি 500 টাকা সম্মান করবো। আর বেনিয়ামিন নেতানিয়াহু এখন পাওয়ারে, যা করছে তাই হচ্ছে, জাতিসংঘ পর্যন্ত ওর কথা শোনে। এই জন্য ওইটা আমি একটু দাম একটু চড়া রাখিছি, 1,20,00,000 টাকা। আপনার চ্যানেলের মাধ্যমে যদি আসে আমি 1200 টাকা কম রাখি। 1,20,00,000 নেতানিয়াহু। আর নরেন্দ্র মোদী তো আমাদের প্রতিবেশী মানুষ, এর দামটা একটু বেশি কম হয়ে গেল না? আমি তো এটা তো আসলে একটা নাম, আপনার এটা আবার বুঝতে হবে। জায়েদ খান, মৌসুমী, সালমান খান, এভাবে মানুষ নাম রাখে গরুর। আমি নাম রাখিছি সম্মান করি, এই জায়গাটা বুঝতে হবে। ওই পিচ্চিটা কে? ওইটা হইলো আমার এই এরিয়ার বাছুর, নরেন্দ্র মোদীর সন্তান। আচ্ছা, এই নরেন্দ্র মোদীর বাছুরের কোনো নাম দেন নাই? ওইটা আসলে আপনার বলি বকনা বাছুর। ও মেয়ে, এজন্যই ওইটার নাম এখনো সিলেক্ট করিনি। তবে আমার
মানে আপনার ভাবি ও একটা নাম চয়েস করেছে, কি ও বলছে ওর নাম ওং সাং সুচি রাখতে হবে। না ঠিক আছে, ক্যারেক্টারে মিলে গেছে। ওং সাং সুচি। যাই হোক, বিশ্বের বড় বড় নেতা নেত্রীরা দেখতে আসেন এই খামারে আইসে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই ঐক্যবদ্ধ হওয়ার কারণ যে মুসলমানদের কুরবানি ঈদটা যাতে সুসংগঠিতভাবে এবং রিয়ার সাথে হয়ে যায়, মানুষ রিয়া যুক্ত একটা কুরবানি দিতে পারে, সেই উদ্দেশ্যে যেন, কারণ সবাই শোয়াপে এখন বিশ্বাসী, মানুষ এখলাসের সাথে কুরবানি না দিয়ে শোয়াপ করে কুরবানি দিতে পছন্দ করে, সেই শোয়াপের জন্য এই খামারি আয়োজনটা করে, তাই তো? হ্যাঁ, আমার আপনার চ্যানেলের প্রতি রেসপেক্ট, সেই রেসপেক্টের জায়গা থেকে আই টক ইউ। আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আমার গরু নিতে চাই, আমি যেভাবে বলেছি, একটা 1000 টাকা কম নেবো, একটা 800 টাকা, একটা 1200 টাকা, এই 500 টাকা, একটা 1200 টাকা। আপনারা যদি ঠিকানা টিভির মাধ্যমে এই খামারির সঙ্গে, আমাদের এই কাবিরুল ইসলাম খামারি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন, তিনি এই যে পিছনে যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির নরেন্দ্র মোদী দেখতে আছেন, এবং একদম কি কোয়ালিটিতে বলবো, এটা মিডিয়াম কোয়ালিটির ওই বাইডেন এবং হাই কোয়ালিটির নেতানিয়াহু, এদের দাম আপনাদের জন্য ডিসকাউন্ট আছে। আইসে আপনারা আমাদের এই ঠিকানা টিভির কোডটা ব্যবহার করবেন, কোডটা ব্যবহার করে তার কাছে বললেই, অথবা আপনারা আমাদের এই ভিডিওর স্ক্রিনশটটাও রেখে যেতে পারেন, স্ক্রিনশটটা রেখে তাকে দেখাইলে আপনাকে ছাড় দিবে ইনশাল্লাহ। আর অনলাইনে কেউ যদি নিতে চাই তাও নিতে পারে, আমরা পোস্ট অফিসের মাধ্যমে পোস্টমাস্টার দিয়ে পাঠাবো, ওরা যেয়ে বাড়ি যেয়ে পয়সা দিয়ে আসবে ডাক করে। তাহলে মানে একদম হোম ডেলিভারিও হবে, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ওই কোনো লটারি সিস্টেম করেন নাই, বাইক টাইক উপহার দিয়া? বাইক উপহার যদি এই দিন না বেচতে পারি, তাহলে আমি রোজারি দিই, লটারির ব্যবস্থা করব। আচ্ছা, যদি বাই চান্স মনে করেন এই এই প্রিমিয়াম কোয়ালিটির এই নেতা নেত্রীদের যদি কেউ সামর্থ্যবান নিতে না পারে, দেখা গেল আমাদের সামর্থ্যের বাইরে চলে গেল, তখন আপনি কি করবেন? তখন ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়েছি, নরেন্দ্র মোদী, জো বাইডেন, নেতানিয়াহু নিজেই জবাই করে দেবো, দিয়ে গোশত টুকরো টুকরো করিয়ে তারপরে এগুলো আমরা নিজেরা সাপ্লাই করব। গরিব দুঃখীকে না, দান তো করা লাগবে না, বিক্রি হয়ে যাবে, কারণ বুঝতে হবে যে আমার এটা কোন কোয়ালিটির গরু। আপনি যদি এইগুলারে শেষ করে দেন, তাহলে মোটামুটি পৃথিবীটাও একটু শান্ত হইবে আশা করি, পৃথিবীর যে অশান্ত পরিবেশ সেটাও একটু ঠান্ডা হইবে আশা করি। যেভাবেই হোক এরা এই কুরবানি দিয়ে একটা ফাইসালা হয়ে যাক এদের। এই নেতানিয়াহু, তুমি মাথাটা একটু ঠান্ডা রাখবা, আমি দেখেন, আমি তাকে বারবার বলেছি যে তুমি মাথা ঠান্ডা রাখবা, সবসময় তুমি নিরীহ মানুষের পরে যে আক্রমণটা করো এটা ঠিক না, এটা একটা চ্যানেল থেকে এসেছে, এটা বুঝতে হবে সে সাংবাদিক, তুমি যেখানে সেখানে হামলা করতে পারো না, এর দোষ হইলো যেখানে সেখানে হামলা করে, ও এই জিনিসটা বোঝে না যে কারা সাংবাদিক কারা নিরীহ। এই যে ধরেন শরণার্থী আছে না, এই শরণার্থীদের পরেও হামলা করে না, তুমি এটা করবা না। বাইডেন কি সুন্দর ভদ্রলোকের মতো চুপচাপ রয়েছে, দেখলাম মানে ক্রিমিনাল, ও পিছনতে ওর কাটি করতেছে, ওই নিচে ঠাস করিয়ে সুসা মারিয়ে তো ওর ই করে দেবে। হ্যাঁ, ও এই দুই পাশে ক্লিক মারে, ক্লিক মানে মোদির সামসা পাঠাই দিছে, ক্লিক মাস, এটা তো হবে ভবিষ্যতে। হ্যাঁ, তুমি মাথা ঠান্ডা রাখবা, যেখানে সেখানে হামলা করবা না, এটা তোমাকে যথেষ্ট জাতিসংঘের লোকও তোমাকে খারাপ বলে। তো সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। আন্তর্জাতিক একটা খামার থেকে আমরা এত সময় ছিলাম ঠিকানা টিভি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কিছু বোঝার থাকলে বুঝে নেবেন। ধন্যবাদ।